তো বন্ধুরা, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং এ ফ্র্যাঙ্ক এখানে বাজার থেকে একটা আইসক্রিম নিয়ে আসে এই আশায় যে এই আইসক্রিমটা মাটিতে পুঁতে দিলে ওখান থেকে একটা তরমুজের গাছ বেরোবে। কিন্তু ফ্র্যাঙ্ক এখানে জানতো না এটা একটা ম্যাজিক ওলা আইসক্রিম ছিল। এইটা যখনই ও মাটিতে পোতে এখানে একটা ধোঁয়া বেরোতে আরম্ভ করে আর ওখান থেকে একটা বিশাল বড় তরমুজ বেরিয়ে আসে। আর এই তরমুজটা বিশাল বড় হতে হতে লাফ মেরে ফ্র্যাঙ্কলিনের বাড়ির ওপর গিয়ে চেপে ফ্র্যাঙ্কলিনের বাড়িটা মাটিতে ঢুকিয়ে দেয়। আর প্রেশারটা এতই জোর ছিল যে এখানে তরমুজটা ফুটো হয়ে এখানে তরমুজের রস এখানে বেরোতে থাকে আর পুরো রসটা এখানে সুইমিং পুলে ভর্তি হয়ে যায়, যার জন্য সুইমিং পুলের কালারটাও পুরো তরমুজের মতো লাল হয়ে যায়। তারপর এটা দেখে ফ্র্যাঙ্ক বিশাল চিন্তায় পড়ে যায় আর ভাবতে আরম্ভ করে ফ্র্যাঙ্কলিন দাদা এসে ওর কি অবস্থা করতে চলেছে। তো এখানে কি ফ্র্যাঙ্কলিন তাহলে নিজের বাড়িটাকে ফেরত আনতে পারবে? কারণ এই বাড়িটা ফেরত আনতে গেলে ফ্র্যাঙ্কলিনকে এখানে অনেক কিছু চ্যালেঞ্জ এখানে কমপ্লিট করতে হবে। এখানে একটা তরমুজের জগতে যেতে হবে, সেখান থেকে গিয়ে অনেক রকম চ্যালেঞ্জ করে অনেক কিছুকে ওকে উদ্ধার করে আনতে হবে, তবেই ও এখানে খুঁজে আনতে পারবে নিজের বাড়িকে। কিন্তু এখানে অনেক কঠিন কঠিন চ্যালেঞ্জ ওকে কমপ্লিট করতে হবে। তো দেখা যাক ও কমপ্লিট করতে পারে কি না। দাদু ঠিকঠাক ভাবে বসো, এবার আমরা এইখান থেকে যেতে চলেছি। আরে ফ্র্যাঙ্কলিন আসতে চালা রে, ওরে বাবা রে বাবা। আরে দাদু চিন্তা করছো কেন? আমি আছি তো, কোনো চিন্তা করো না, আমি আছি, এখন নো চাপ। আরে কি করছিস? আরে আছি তো আমি। এক মিনিট, ওখানে ওটা কি? হ্যাঁ দাদু, ওখানটাতে তরমুজ দেখতে পাচ্ছি। এ কি? এ তো বিশাল বড় একটা তরমুজ। এ ফ্র্যাঙ্ক নিশ্চয়ই কিছু একটা করেছে। এই ফ্র্যাঙ্ক তুই কি করেছিস? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমি কিছু করিনি। আমি তো একটা বাজার থেকে আইসক্রিম কিনে এনেছিলাম। ওই আইসক্রিমটা ভাবলাম পুঁতলে এখানে একটা তরমুজের গাছ হবে, কিন্তু তা না হয়ে তো একটা বিশাল বড় একটা ঘটনাই ঘটে গেল। আরে তুই আবার নিশ্চয়ই মিথ্যে কথা বলছিস। মিথ্যে কথা বললেও বা কিভাবে কি হবে? এখানে এক সেকেন্ড, উপরে কিছু একটা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে চকচক করছে। দাঁড়া, আমাকে ওপরে যেতে হবে। এই ফ্র্যাঙ্ক, ওপরে যেতে হবে আমাদের। এখানে একটা উপায় বার কর ওপরে যাবার। আর তুই আর কি বা উপায় বার করবি? তোর থেকে কিছু আশা করাটাই বেকার। আমাকে একটা কোনো কিছু উপায় বার করতে হবে ওপরে যাওয়ার। এই গাড়িটাকে নিয়ে কি ওপরে যেতে পারবো? দাঁড়া দেখি। এখানে তো একটা আমি রাস্তা বানিয়েছিলাম। এ কি? এটা তো আমি লোহার রাস্তা বানিয়েছিলাম, এটা তরমুজের রাস্তা কি করে হয়ে গেল? এক সেকেন্ড, কি যে হচ্ছে কে জানে। যাই হোক, আমি যাই ওপরে, ওপরে গিয়ে দেখি ব্যাপারটা কি হচ্ছে। এই মারলাম ঝাঁপ, এই পৌঁছে গেলাম। কিন্তু এক সেকেন্ড, এখানে আমার একটা সোনার প্ল্যাটফর্ম কে করলো? এ কি? তো সোনার প্ল্যাটফর্ম, বেশ সাবাস। এ কি? ভেতরে আবার সামনে একটা বিশাল বড় রিং আর ভেতরে তো বিশাল বড় গর্ত। এ বাপ রে বাপ, এর ভেতরে গেলে কি হবে কিছু তো বুঝতেও পারছি না। বাবা রে বাবা, ঠিক আছে, কিছু উপায় তো নেই, আমাকে এই গাড়িটাকে নিয়ে ভেতরেই যেতে হবে। আমি নিচে যাচ্ছি। ওরে বাবা রে, ওরে এ কি কি? উমা, এটা কোথায় চলে এলাম? এ কি? আরে ওরে বাবা, ওরে বাপ রে বাপ, ওরে সাবাস। উফ, এ কোথায় চলে এলাম? এ কি? তো চারিদিকে তরমুজে ভর্তি। ও ভাই, এটা তরমুজের জগৎ, চারিদিকে তরমুজ। ওয়াও, তরমুজের গন্ধ বেরোচ্ছে। ওয়াও, দারুণ লাগছে তো। ও ভাই, কিন্তু এই তরমুজের জগতে আমি এসেই বা কী করবো? আর আমার বাড়িটাই বা কোথায় সেটাই তো বুঝে উঠতে পারছি না। এটা কি? হ্যাঁ, এটা আবার লাফাচ্ছে। এ কি? হ্যাঁ, তো লাফাচ্ছে। এ কি? হ্যাঁ, এই তো এই তো এই তো। আচ্ছা আচ্ছা, এইগুলো সাহায্যে সাহায্যে আমাকে উপরে যেতে হবে। এ কি? পড়ে গেলাম। আরেকবার যাই, আরেকবার যাই হবে। এই লাফ মারছি, এই লাফ মারলাম, এই লাফ মারলাম, এই লাফ মারলাম। এবার সামনে এই হ্যাঁ, চলে এলাম। এবার কি করতে হবে আমাকে? এখানে একটা সুইচ আছে, সুইচটা টিপি। আমাকে তার মানে এখানে চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ করতে হবে। ঠিক আছে, এই সুইচ টিপে দিলাম। এবার একটা কি বক্স মতো চলে এলো। এই বক্সের সামনে আবার একটা কিরকম লাফানোর জিনিস চলে এলো। এইটার সাহায্যে মানে গাড়িটাকে নিয়ে আমি যেতে পারবো। কি এটা অনেকটাই লাফ মেরে ফেলেছিলাম। একটু আস্তেভাবে লাফটা মারতে হবে, হলো না। এবারে আবার এই তো, ঠিক, একদম ঠিকভাবে লাফ মেরেছি আর এইখান দিয়ে গলে গেছি। এ কি সামনে যেতেই পারছি না তো। ওরে বাপরে বাপ, কি হাওয়া মারছে। ও আচ্ছা, এই সামনের জোরে পাখাটা চলছে বলে আমি তো এগোতেই পারছি না সামনে। কিন্তু আমাকে তো সামনে যেতেই হবে। ওরে বাপরে, যেতেই তো পারছি না। চল ফ্র্যাঙ্কলিন, কিরে চল। ওহ বাপরে বাপ, হাওয়াটা বড্ড জোরে, আমি তো যেতেই পারছি না। সাইড দিয়ে যাই, সাইড দিয়ে যেতে পারছি কিনা দেখতে হবে।
ও ভাই 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 ভাই, আরেকটু ফ্র্যাঙ্কলিন, পারবি ফ্র্যাঙ্কলিন, তুই পারবি ফ্র্যাঙ্কলিন, চল চল, আরেকটু, এই তো। উফ ভাই, ফাইনালি সুইচটা টিপে দিয়েছি, পাখাটা নিচে ঢুকে যাচ্ছে। ও ভাই, যাই হোক ভাই, এবার গাড়িটাকে নিয়ে আমি যেতে পারবো। গাড়িটাও পুরো তরমুজ ফ্লেভারের হয়ে গেছে। যাই হোক, সামনে যাই এবার আস্তে আস্তে। 1 সেকেন্ড, ওই তো আমাদের বাড়িটা। হ্যাঁ, ওই তো ভাইটা দেখতে পেয়েছি। যাই একবার বাড়িটার কাছে যাই। এই তো ভাই, ফাইনালি আমাদের বাড়িটা। উফ, একবার ভেতরে গিয়ে দেখি বাড়িটা ঠিকঠাক আছে কিনা নাকি। হ্যাঁ, যাই হোক, একবার ভেতরে গিয়ে দেখি। হ্যাঁ, এই তো চেয়ার টেবিল সব আছে। এবার এখানে বিছানাও আছে। হ্যাঁ, বাড়ি একদম ঠিকঠাক অবস্থাতেই আছে, কিন্তু এখানে চারিদিকে তরমুজে ভর্তি। ও ভাই, ওগুলো কি হচ্ছে ভাই সাব, কত তরমুজ, কত চ্যালেঞ্জ, কত বড় এরিয়া ভাই, তরমুজের গন্ধে ভর্তি। 1 সেকেন্ড, ওটা কি? আরে এ কি, এটা একটা বিশাল বড় পাখি তো। আরে তুমি কে? হ্যালো ফ্র্যাঙ্কলিন, আমি এই জগতের একটা পাখি। আরে তুমি তাড়াতাড়ি বলো, আমার বাড়িটাকে এখান থেকে কিভাবে উদ্ধার করব। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, আমি জানি তুমি এখানে তোমার বাড়িটাকে উদ্ধার করতে এসেছো, কিন্তু এই বাড়িটাকে উদ্ধার করতে গেলে এখানে তোমাকে অনেকগুলো চ্যালেঞ্জ করতে হবে, কঠিন। ওখানে দেখতে পাচ্ছ অনেকগুলো তরমুজ আছে। হ্যাঁ, তোমার পেছনে ডান দিকে বাঁ দিকে যে তরমুজগুলো আছে, ওই তরমুজের মাথার উপরে তোমাকে যেতে হবে অনেক চ্যালেঞ্জ করে। ওখান থেকে অনেকগুলো ক্রিস্টাল, 3টে মতো আছে, ওটাকে উদ্ধার করতে হবে, তবে আমি তোমার বাড়ি ফেরত দেবো। ঠিক আছে, আমি তাহলে যাই, গিয়ে এখন উদ্ধার করি এগুলোকে। এই প্রথম তরমুজের কাছে চলে এসেছি, এবার আমাকে এখানে কি করতে হবে বুঝতে হবে। এই চলে এলাম প্রথম তরমুজের কাছে। এখানে বাপরে বাপ, এখানে কী সব হচ্ছে, এখানে আমার পাখা চলছে মনে হচ্ছে। ঠিক আছে, এ কি ওরে সাবাস, বিশাল ব্যাপার তো। এর ওপরে আসছি, ও ভাই, এটা হাওয়ায় উঠে যাচ্ছি পুরো। এ কি হাওয়ায় উঠছি, কিন্তু এর সামনে মনে হয় আবার আমাকে পেছন দিকে ঠেলে দেবে। ঠেলে দেবে মনে হচ্ছে। এই যা গেলাম। ওরে বাবা, আস্তে, ও আসার আগে আমাকে যেতে হবে। এই যা আবার পড়ে যাচ্ছি। এই তো। ও ভাই, কত পড়ে যেতে হবে। ওরে বাপরে বাপ, এখন সবে তো মনে হয় তরমুজটা হাফ পৌঁছলাম, একদম টপে যেতে হবে। এ কি আবার ওই ধাক্কা না দিয়ে দেয় পেছনে। ওরে বাবা রে। হ্যাঁ, এই তো অনেকটাই ওপরে চলে এসেছি। এবার আমাকে যেতে হবে। এবার এই তরমুজের গা চলে এসেছি, কিন্তু আমার তরমুজের গা দিয়ে ডান দিক বাঁ দিক করে উঠতে হবে, না হলে আমি পড়ে যাবো। তো স্লিপ কাটছে। কি ওরে বাপরে বাপ। ওট ফ্র্যাঙ্কলিন, ওট। এই তো চলে এসেছি। এই একটা ক্রিস্টাল পেয়ে গেছি। তার মানে ওই অনেকগুলো 3টে ক্রিস্টাল বলছিল, তার মধ্যেই একটা। ফাইনালি এই একটা ক্রিস্টালকে এবার আমি কালেক্ট করব। ও ভাই, একটা ক্রিস্টালকে কালেক্ট করে নিলাম। এবার বাকি দুটো ক্রিস্টালকে আমাকে বাকি দুটো তরমুজ থেকে কালেক্ট করতে হবে। ঠিক আছে, এবার আমাকে আবার নিচে যেতে হবে। নিচেটা যাব কি করে? খুব সাবধানে যেতে হবে, নাহলে হাত পা ভেঙে এক হবে। ওরে বাবা, আস্তে, আর নাহলে হাত পাটা ভেঙে যাবে এক্ষুনি। ওরে বাবা। ওহ বাবা, ফাইনালি চলে এসেছি। গাড়িটাতে বসি। এবার 2 নম্বর তরমুজটাতে যেতে হবে। 2 নম্বর তরমুজটাতে গিয়ে আমাকে আবার 2 নম্বর ক্রিস্টালটাকে উদ্ধার করতে হবে। ওটা কোন দিকে? হ্যাঁ, এই তো এই দিকেই আছে। ওরে বাবা, কী সব দেখতে পাচ্ছি। কি এখানে আবার একটা কি প্ল্যাটফর্ম মতো হয়ে আছে, সামনে আবার অ্যারো মতো দেওয়া আছে। এখানে আবার একটা বড় তরমুজও রয়েছে। ওরে সাবাস, তো বলের মতো লাফিয়ে গেল। বাহ ভাই বাহ, তরমুজের জগতে তরমুজ ওপর নিচ করে পড়ছে নাকি উপর থেকে কে জানে। এটাতে গেলে কি হবে বুঝতে তো পারছি না। ওরে বাবা, কি ও ভাই, আচ্ছা এই প্ল্যাটফর্মগুলো আমাকে লাভ মেরে যেদিকে অ্যারো থাকবে সেই দিকে পাঠিয়ে দেবে। আচ্ছা, এই তো। হ্যাঁ, এবার ওরে বাবা, কোন দিকে যাবো এবার? এই একটা প্ল্যাটফর্মে চলে এলাম, কিন্তু এখান দিয়ে তো ওঠার কোনো জায়গাই নেই, মানে এইদিকে নয়। কি ওহো, তার মানে আমাকে অ্যারোগুলোকে ফলো করে ঠিক দিকে যেতে হবে। এটাতে গেলে কি পারবো? এখানে তো চলে এলাম, তো এখান থেকে আবার যাওয়ার কোনো রাস্তা নেই। এটাই যাই। হচ্ছে না, আমাকে বুঝে যেতে হবে। এই চলে এলাম এটাতে। এবার এইটাতে কি ওরে দূর ব্যাং। যাই হোক, আবার এখানে চলে এসেছি। এই প্ল্যাটফর্মে চলে এলাম। এবার এই অ্যারো থেকে এই প্ল্যাটফর্ম, এবার এই সামনে অ্যারোতে যাই। এবার কোন দিকে যাব? এবার এইটাতে লাভ মারলাম, এইটাতে এলাম।
এবার কোন দিকে যাব, এবার এইটাতে লাফ মারলাম, এইটাতে এলাম, এবার কোন দিকে যাব, যা তেরিকা, এখানে তো কোনো দিকে যাওয়ারই উপায় নেই। ঠিক আছে, আমাকে আবার এখান থেকে লাফ মেরে কি হ্যাঁ এই তো। ও ভাই, এবার 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 কোন দিকে, এইটাতে চাপি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার কোন দিকে যাবো, ও মা, আবার এইদিকে তো যাওয়ার কোনো রাস্তা নেই। ওফো, এবার এইদিকে 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 হ্যাঁ এই তো, আরে যাই হোক, আবার এখানে চলে এসেছি। আচ্ছা, এইটাতে চলে এলাম, আবার এইটাতে গিয়ে এইটাতে গেলাম, অলমোস্ট চলে এসেছি ওপরে আমরা। এই আসতে, এবার কোন দিকে যাব বুঝেই তো উঠতে পারছি না। এই তো, ও ভাই দূর ব্যাংক, কতবার পড়ে যাচ্ছি, আবার আমাকে ওপরে যেতে হবে। এবার আমি সহজেই করতে পারবো আশা করছি। হ্যাঁ, মোটামুটি রাস্তাগুলো দেখে নিয়েছি, কোনটার পরে কোনটা গেলে সুবিধা হবে। এইটাতে এলাম, এবার আমাকে সাবধানে এটাতে যেতে হবে। উফ বাবা রে বাবা, ফাইনালি এখানে অবধি এলাম। এবার এইটার থেকে ডাইরেক্ট এই হ্যাঁ, ও ফাইনালি একদম টপে চলে এসেছি। এই তো 2 নম্বর ক্রিস্টালটা, নীল রঙের ক্রিস্টালটা। তাহলে এইটা এবার কালেক্ট করার পালা। হ্যাঁ, এই তো কালেক্ট করে নিলাম 2 নম্বর ক্রিস্টালটা। এবার লাস্ট একটাই ক্রিস্টাল আছে, ওটাকে কালেক্ট করতে হবে, আস্তে আস্তে যেতে হবে, নাহলে আবার ঠ্যাং পা ভাঙবে। আস্তে, ওফ বাবা। যাই হোক, এই তো 3 নম্বর জায়গা আমাকে যেতে হবে। 3 নম্বর যে তরমুজটা আছে ওখানে যেতে হবে, কিন্তু ওটা আবার কোন দিকে আছে ভালো করে দেখতে হবে। কোথায় রে ভাই, ওরে ভাই, ওরে বাপ রে বাপ, কত তরমুজ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, এই তো 3 নম্বর তরমুজটাতে চলে এসেছি, বড় তরমুজটাতে। এইটার মাথাতেও আমাকে যেতে হবে এবার, কিন্তু এইটার মাথাতে যাবোটা কি করে সেটাই তো বুঝে উঠতে পারছি না। ওরে তেরি, ওহ, বলের মতো তরমুজ এদিক ওদিক পড়ে আছে। এবার কি করব, কি তো বুঝতেই পারছি না, বলগুলো দিয়ে কী করতে হবে আবার। ও, এইদিকে একটা দরজা মতো আছে তো, আমার মনে হয় সেই দরজার সাহায্যেই মনে হয় তরমুজটার মাথায় যেতে পারবো। এই সর, ও এই দরজাটা দিয়ে যাবো। এই তো, ও ভাই, এটা তো খুব সহজই ছিল, এটার মধ্যে তো ডাইরেক্ট চলে এলাম, এটা কিছু করতেই হলো না। যাই হোক, এই তরমুজটার মাথার উপর উঠে আমি এই ক্রিস্টালটা কালেক্ট করে নিই এবার। হ্যাঁ, ফাইনালি হয়ে গেছে। এবার এইখান থেকে আমরা এইদিকে কোথায় যেতে পারবো? আচ্ছা, এইখান থেকে মনে হয় আমরা পুরো ভিউ নিতে পারবো। ও ভাই, পুরো ভিউটা নিতে পারছি। এক কাজ করি, দাদু আর ফ্র্যাঙ্ককে এখানে আনার ব্যবস্থা করি। ওই পাখিটাকে বলি দাদু আর ফ্র্যাঙ্ককে এখানে নিয়ে আসার জন্য, তাহলে ওরাও এখানের দৃশ্যটাকে উপভোগ করতে পারবে। এমনিও তো কোনো বিপদ আপদ হবার এখানে আশঙ্কা দেখছি না। একবার যাই, ওই পাখিটাকে গিয়ে রাজি করাই, আর দাদু আর ফ্র্যাঙ্ককেও এখানে আনার ব্যবস্থা করি। যাই, এবারে পাখিটার কাছে যাই। পাখিটা মনে হয় আমাদের জন্য অপেক্ষা করছিল। যাই হোক, এখানে চলে এসেছি। ও পাখি, আমি এখানে এসে গেছি, আমি তোমার ক্রিস্টালগুলোকেও নিয়ে এসেছি। তুমি প্লিজ দাদু আর ফ্র্যাঙ্ককেও এখানে নিয়ে আসো না, আমার বাড়িকে পরে ঠিক করে দেবে। আরে এইটুকু জিনিস, ঠিক আছে আনছি। আরে ফ্র্যাঙ্কলিন, এটা দারুণ জায়গা তো, এটা কোথায় নিয়ে এসেছিস? চারিদিকে তরমুজ ভর্তি। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, এটা তো দারুণ জায়গা, এটা কোথায় নিয়ে এসেছো? তুমি একা একা এখানে ঘুরে বেড়াচ্ছ? হ্যাঁ, আমাকেও তো আনতে পারতে, আমি তো এখানে আসতে পারতাম। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তোদের তো এখন নিয়ে চলে এসেছি, এবার চুপচাপ গাড়িতে বসো তোমরা, এখানে ঘোরাই। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে টাটা আর ভালোবাসা।